ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমরা ফুল বালি বানানো শিখব। এটা হচ্ছে আমাদের ডিজাইন। আমি আগে একটা ফেক অ্যাক্সিস ড্র করছি। এটা আমার অ্যাক্সিস হয়ে গেল। এবারে সেন্টারে স্টোন নেব। জেমসে গিয়ে মার্কিস নিচ্ছি। এখানে সাইজটা অ্যাডজাস্ট করে নেবো ছবি অনুযায়ী। এখানে 8x4 এর মার্কিস নিচ্ছি। এবারে জেম অফসেট কার্ভ করব। জেম অফসেট কার্ভ করে আমি কলেরটা তৈরি করে নেব। আমাদের যেটা কলেট প্রং সেটিং সেম সব কিছু ইউজ করব। এখানে 0.8 বা 0.9 ভেতরে অফসেট করলাম। এরপরে এক্সট্রুড ফ্রন্ট ভিউতে চলে যাব। এখানে 1.3 mm এক্সট্রুড করছি। এই জায়গাটা গোল মতো হয়ে গেছে। এই গোল মতো জিনিসটা আমার লাগবে না, এটাকে আমি চেঞ্জ করব। আবার আনডু করছি। যখন অফসেট করব এখানে কর্নারটা স্মুথ আছে, শার্প হবে, শার্প করে নিলাম। এবার 0.1 বাইরে অফসেট, আবার অফসেট ভেতরে 0.9। এবার দুটো কার্ভকে সিলেক্ট করে এক্সট্রুড। এটা আমাদের কলেট তৈরি হয়ে গেল। এবারে প্রং, এখানে সার্কেল নেব। ওয়ান mm এর সার্কেল নিচ্ছি, বা একটু বড় নিই, 1.1 নিই। সামান্য কিছুটা ইন্টারসেক্ট হয়ে থাকবে প্রংটা। এবারে এটাকেও সলিড করে নেব। এবারে গডেল থেকে একটু হাইট দিয়ে দিই। এবারে কলেটের ভেতরটা চ্যাম্পার করতে হবে যাতে স্টোনটা ঠিকঠাক বসে, কারণ স্টোনের যে নিচের অ্যাঙ্গেলটা হয় ওটা এরকম হয়, এই অ্যাঙ্গেলে থাকে। তা এই অ্যাঙ্গেলে মোটামুটি আমায় চ্যাম্পার করে নিতে হবে। এখানে গিয়ে চ্যাম্পার এজেস। এবারে চ্যাম্পার করতে হলে এইটা যতটা আমি অফসেট করেছি 0.9 mm, তার থেকে আমায় কম করতে হবে। তা আমি এখানে 0.75 করছি। এবারে প্রংটাকে নিচের দিকে মিরর। আমার কলেট আর প্রং রেডি হয়ে গেল। এটাকে গ্রুপ করে দিচ্ছি। সিলেক্টে গিয়ে কার্ভগুলো ডিলিট হবে না, আমার বাইরের কার্ভটা লাগবে এখন। এটাকে আমি অফসেট করছি 0.6, যাতে এখানে যেই গ্যাপটা আসছে ওটা যেন দেখা যায়। ওই জন্য আমি 0.6 করলাম। এটা মিনিমাম,
এর থেকে কম করলে এই জায়গায় হয়তো মেটাল আটকে যাবে, জিনিসটা পরিষ্কার আসবে না। এবারে এখান থেকে অফসেট করব। এটাকে আমি 1.5 করছি অফসেট। এই বাইরের শেপটা আমি আরেকবার বানিয়ে নিলাম, কারণ এই জায়গাটা আমার ঠিক লাগছিল না। আমি তোমাদেরকে পেজটা পরিষ্কার করে দেখাই। হ্যাঁ, এই জন্য এই কার্ভটা আমি আলাদা করে বানালাম। এবার এটাকে মিরর, এটাকে 0.8 আমি এক্সট্রুড করব নিচের দিকে 0.8। এটাতে স্টোন বসবে। আর এই যে কলেরটা আমি বানিয়েছিলাম এটাকে স্টেপিং দিতে হবে। এটা আমি 0.9 স্টেপিং দিচ্ছি, কারণ ফ্ল্যাট কাজ হবে না, কাজে একটু না একটু স্টেপিং দিতে হবে। আমি মিডিলের একটা কার্ভ নিলাম স্টোন বসাবো বলে। এখানে জেমসে যাব, জেম অন কার্ভ। আগে কাজটা একবার সেভ করে নিই, কারণ জেম অন কার্ভ টার্গেট করে দেব। টার্গেট করার পরে এখানে আমি 1.5 অফসেট করেছিলাম, তো সেই মাপে আমি স্টোন বসিয়ে নিচ্ছি। গ্রুপ, এবার প্রং করব। এই প্রংটা একটু বেরিয়ে গেছে, এটা কোনো প্রবলেম হবে না। এবারে কাটার্সে গিয়ে জেম কাটার, এবার এগুলো কাটারগুলো দিয়ে কেটে দিলাম সারফেসটাকে। এইটা রেডি হয়ে গেল। এবারে এইটার আমায় গ্যালারি তৈরি করতে হবে। যেহেতু এই ডিজাইনটা নিচে হ্যাঙ্গিং হবে, মানে নিচে জিনিসটা ঝুলবে, হ্যাঙ্গিং হবে, তার জন্য আমায় গ্যালারি করতে হবে। বটম ভিউতে চলে আসলাম। এখান দিয়ে তোমরা ভিউ চেঞ্জ করতে পারবে। যে বটম ভিউতে চলে আসলাম, ডুপ্লিকেট এজ নেব, মানে বর্ডারটা নিলাম, এটাকে অফসেট 0.8, 0.8-এরই ভিজিল রাখবো।
হাইটটাও 0.8 আর যে গ্যালারিটা হবে সেটাও 0.8 হবে, মানে 0.8 ডাউন করে দিলাম। এবারে এটাকে কপি, লক, কপি করার পরে লক করে নিতে হবে। এবারে যেটা কপি করলাম সেটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি, বা এখান থেকেও পেস্ট করতে পারো তোমরা, স্ট্যান্ডার্ড গিয়ে পেস্ট। এবারে আমি এখানে সাপোর্টগুলো কাট করে নেব। আমি গ্যাপগুলো দেখে এটাকে ট্রিম করছি। ট্রিম করার পর ক্যাপ, এবারে মুভ ফেস করে এগুলো উপরের দিকে এরম তুলে দেব। সেম এবার এটাকেও মিরর, আমাদের নিচের পার্টটা রেডি হয়ে গেল, যেটা মানে ড্যাঙ্গেল পিস হবে, ড্যাঙ্গেল হবে, যেটা নিচের দিকে থাকবে। ড্যাঙ্গেল পিসটা রেডি হয়ে গেল। এবার আমাদের এটা হচ্ছে মেন বালি, এইটা হচ্ছে আমাদের মেন বালি। এবারে এটা তৈরি করব, এটার কাজ শেষ। এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে হাইট করে দিচ্ছি। এটা বানানোর জন্যে একটা মোটামুটি এটা 20 mm এর মতো আসছে, তো একটা 20 mm এর রাইট ভিউ দিয়ে একটা সার্কেল নেব। এবারে এটাতেও সেম সাইজের স্টোন যাবে মোটামুটি, নাহলে একটু বড় স্টোন দিচ্ছি ওপরের এটাতে। এটাকে আমি রাইট ভিউ দিয়ে অফসেট করছি 1.9 এরকম, 1.9 না, আর একটু বেশি করে দিই, 2.1 করে দিই। 2.1 করলাম এটা, এই অফসেটটা। আর এটাকে এক্সট্রুডও করব 2.1। এবার 2.1 বোথ সাইডে হবে না, টোটাল আমার এক্সট্রুড লাগবে 2.1। এখানে ক্যালকুলেটর আছে, 2.1 কে ডিভাইড করছি, যেহেতু বোথ সাইড করব 2 দিয়ে ডিভাইড করব, 1.05 আসছে। 1.05 ভ্যালু দিলাম। এবারে আমাকে এইটা ফ্লেক্সিবল করতে হবে, এখানে জয়েন্টের জায়গা মানে হিঞ্জ বানাতে হবে, যে মেকানিজমটা হয় সেই মেকানিজমটা এখানে আমায় তৈরি করতে হবে। এখানের 2.1 এর জায়গা আছে, এখানে একটা কার্ভ নিচ্ছি। কার্ভ নিয়ে আগে এখানে গ্যাপ রাখতে হবে, মিনিমাম 6 mm এরকম গ্যাপ রাখতে হবে, যাতে ওটা কানের মধ্যে চলে আসে। এটা কানের গ্যাপ, এই যে 6 mm আমরা রাখবো এখানে, এটা হচ্ছে কানের গ্যাপ, এটা কানের মধ্যে এই গ্যাপটা আমাদের দিতেই হবে মিনিমাম। তো এখানে আমি এই কার্ভটাকে অফসেট করছি 3 mm বোথ সাইড।
এটাকে স্প্লিট করে কেটে দেব। ক্যাপ এটা এরকম হবে, আর যে হিঞ্জটা হবে হিঞ্জটা এই জায়গাটায় তৈরি করতে হবে। এখান থেকে একটা বড় সার্কেল নেব, মানে যতটা এটার এরিয়া আছে তার থেকে একটু বড় নেব। 4 mm নিচ্ছি আমি, 4 mm এর সার্কেল নিচ্ছি। এটাকে এক্সট্রুড করব, সলিড এক্সট্রুড করব না, এটাকে সারফেস তৈরি করব এক্সট্রুড করে এরকম দু সাইড দিয়ে যাতে ওপেন থাকে। এবার এটাকে আমি বুলিয়ান স্প্লিট করব এটার সাথে, এটার আর কাজ নেই। এটা বুলিয়ান স্প্লিট করলাম, এরপরে এটা 3টে পার্টে ডিভাইড হয়ে গেল। এটা হবে আমার ডায়মন্ড বসবে। এটা আমার নিচের পার্টটা, মানে বেস যেটা কানের পেছনে যাবে, এটা কানের পেছনের পার্ট, এটা আমি আলাদা কালার দিয়ে দিচ্ছি। এটা হবে স্টোনের পার্ট, মানে ডায়মন্ড বসবে, আর এটা মেকানিজমটা হবে। এবারে এখানে আমি এইটাকে অফসেট দিচ্ছি, এই কার্ভটাকে 0.6 এর বা 0.65 দিই, 0.65 অফসেট করলাম। তার আগে এইটাকে আমাদের 3টে পার্টে ডিভাইড করতে হবে। আমি টপ ভিউতে যাচ্ছি, স্ট্রেট একটা লাইন নিলাম এদিকে, এটাকে অফসেট করছি 1.05, মানে এর সাইজ অনুযায়ী আমি অফসেটটা করলাম। এদিকে মিরর করে টুইন কার্ভ করছি, টুইন কার্ভে মাঝখানে একটা কার্ভ আসছে আমার, এটা যেহেতু 3টে লাগবে 3টে পিসে ডিভাইড করতে হবে, এখানে আমি নাম্বারটা 2 করে দেব। এটা এখন 3টে পিসে ডিভাইড হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে স্প্লিট করব, ক্যাপ স্প্লিট করার পরে ক্যাপ করলাম। এবারে এটা 3টে সলিড পার্টে রেডি হয়ে গেল। এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। এই দুটো পার্টকে আমি এটার সাথে রাখবো, আর এই যে মিডিলের পার্টটা হবে এটাকে আমি নিচের পার্টটার সঙ্গে রাখবো। এবারে এই সার্কেলটা দিয়ে ওয়্যার কাট বা বুলিয়ান ডিফারেন্স করতে পারো তোমরা, আমি ওয়্যার কাট করছি, বা তোমরা এখানে সিলিন্ডার বানিয়ে বুলিয়ান ডিফারেন্স করে দিতে পারো। এটা হোল হয়ে গেল। এবারে মেকানিজমটা এরমভাবে কাজ করবে। এই যে মেকানিজমটা, এটা এরমভাবে এবার রোটেট হবে, মানে বালিটা এরমভাবে ওপেন হবে ইজিলি। দেখতেই পাচ্ছ কোথাও আটকাচ্ছে না, ইজিলি এটা ওপেন হয়ে যাবে। ফুল বালিতে এইটাই হচ্ছে মেন জিনিস, এই মেকানিজমটা বানাতে হয়, যেটাকে হিঞ্জ বলা হয়। এবার এটাও আমাদের কমপ্লিট। এটাকে নিচেরটার সাথে গ্রুপ করলাম, এটাকে ওপরেরটার সাথে, ওপরের পিসের সাথে রাখলাম, মানে দুটো এরম আলাদা পার্ট হবে। এবারে এই যে এখানে 20 mm এর সার্কেল ছিল, সার্কেলটা আমি আরেকবার নিচ্ছি, এটাকে অফসেট করব 0.7। এখানে আমার একটা ডার্ট মতো দিতে হবে যেটা কানের মধ্যে দিয়ে আসবে। এটা আমি মোটামুটি 0.9 এরকম রাখবো সাইজ। আমি একবার দেখে নিই 0.9 কতটা আসছে।
এটাকে আমি আরেকবার অফসেট করছি 0.45-এ, যেহেতু এটা আমি 0.9-এর পুরো পাইপটা করব। পাইপ ডায়ামিটারে দেব 0.9 ভ্যালু। এবারে এইটাকে আমি এতটা রাখবো, এতটা মতো রাখবো, বেশি রাখবো না। আর এইটার সাথে থাকবে এইটা, মানে এই যে ডিপ গ্রিন ডার্ক গ্রিন যেটা দিয়েছি, এটা এই পার্টটা একসঙ্গেই থাকবে। আমি এটা দিয়ে ওয়্যার কাট করছি। তোমরা বুলিয়ান স্প্লিট বা অন্য কমান্ড ইউজ করতে পারো। এটা আমি ওয়্যার কাট করে করলাম। এটা আরেকটু নামিয়ে নিই। এই ডান্ডিটা এরকম ভাবে রোটেট হবে। এবারে এখানে আমার একটা সারফেস তৈরি করতে হবে, কারণ এটা ভেতরটা এরকম হলো হবে। এটা আমি সারফেস তৈরি করে দেখাচ্ছি। এটাকে পেস্ট করলাম, কপি করে পেস্ট করলাম। অফসেট করলাম ভেতরে 0.6 মতো আমি অফসেট করলাম। এই জায়গাটা খারাপ আসছে, এটা এরম এটা আমি আরেকটা সারফেস তৈরি করে নিচ্ছি, যেহেতু এটা আমার সার্কেলে আছে, এটা ইজিলি আমি রিভলভ করে পেয়ে যাব। অরিজিনালটা, এটা অরিজিনাল। এবারে আমায় ভেতরটা হলো করতে হবে শুধু। এটাকে আমি অফসেট সারফেস করব, সলিড করব না, সলিড নো করে ভেতরে সারফেসটা নিতে হবে। এটা একদম কাট টু কাট এসছে, এটা আমি এক্সটেন্ড সারফেস করে একটু বাড়িয়ে নেব। এখানে সারফেসে দাগ আসছে, এই দাগটা যাতে এখানে না আসে তার জন্য এটাকে আমি 90 ডিগ্রি রোটেট করছি। এবারে আবার সাইড ভিউ, এটা আমি সলিড করে দিচ্ছি লফট করে। এই পাশের যে এজগুলো খালি ছিল, এই এজগুলো আমি ক্লোজ করে দিচ্ছি, যাতে এই পুরো জিনিসটা সলিডে কনভার্ট হয়ে যায়। এবার আমি জয়েন করলাম, জয়েন করার পরে এখানে ক্লোজ পলি সারফেস দেখাচ্ছে, তার মানে এটা সাকসেসফুলি ক্লোজড হয়ে গেছে। এরপরে এখানে যে অফসেটটা আমি করব সেটা এই কার্ভের সাথে অফসেট করতে হবে। আমি 0.7 রাখছি, আর 0.7 এটার সঙ্গে ওয়্যার কাট বা বুলিয়ান ডিফারেন্স এখানেও সেম হবে। এবারে এইটাকে আচ্ছা এখানে হবে না, সরি, এইটাকে আমায় অফসেট করতে হবে।
নাহলে ভেতরের যে হিঞ্জটা তৈরি করেছি হিঞ্জটাও কেটে যাবে। এখানে অফসেট করতে হবে। এটাকে ক্লিয়ার করে দিলাম যাতে এই জায়গাটা আমার এই হিঞ্জটায় কোনো প্রবলেম না হয়। এবারে এটাকে বুলিয়ান ডিফারেন্স, এই পার্টটা ক্লিয়ার হয়ে গেল। এটা আমাদের বালি এবারে রেডি। বাকি এখানে যদি কেউ তোমরা সাপোর্ট বা কিছু অ্যাড করতে চাও সেটা করতে পারো। এরকম টাইপের এটাকে ইয়ার সাপোর্ট বলে। এবারে স্টোনের পার্ট, স্টোনগুলো যেরকম প্লেট রঙে আমার এই মেজারমেন্টগুলো বলা আছে ওরম মেজারমেন্ট ফলো করেই আমিও বসাচ্ছি। এবারে প্রং বসবে। লাস্টের প্রংগুলো ঠিক আসেনি, এগুলো আমি ম্যানুয়ালি বসিয়ে দিচ্ছি মিরার করেই। এই প্রংটাকেই আমি মিরার করে বসিয়ে দিচ্ছি এখানে। এদিকেও সেম। এবার এখানে কাটার করব। এই কাটারটাও দিতে পারি বা এই কাটারটা আমি দেব না, আমি জিম কাটার লাইব্রেরি দিয়ে এই কাটারটা ইউজ করব, যেটা নিচের দিয়ে হোল দেখা যাবে না। কাটারগুলো এরকম আসবে স্টোনের শেপে। এটাকে সেম বুলিয়ান ডিফারেন্স। এবারে আমাদের বালি রেডি। এক্সট্রা কোনো কার্ভ বা সারফেস থাকলে সিলেক্ট মেনুতে যাবে, সিলেক্ট মেনুতে গিয়ে সিলেক্ট কার্ভ বা সিলেক্ট সারফেস করলে এখানে যদি কোনো হিডেন কার্ভ বা সারফেস থাকে সেইগুলো সিলেক্ট হয়ে যাবে, তারপরে এটা ডিলিট করতে পারো ইজিলি। এবার যেটা হাইড করে রেখেছিলাম এটাকে আমি অল্ট প্রেস করে কপি করছি, এটাকে আবার হাইড করে দেবো। এটা আমার হ্যাঙ্গিং পিস হবে। এবার হ্যাঙ্গিং পিসের জন্যে একটু ওপরের দিকে আনতে হবে এটাকে। এখানে একটা কড়ি অ্যাড করব। এমনি 1.9 সার্কেল নিলাম, 0.6 পাইপ ইউজ করছি আমি। এরকম জায়গায় আমি কড়িটাকে রাখছি।
এটা হিসাবে আরেকটু জায়গা ছাড়তে হতো আমায় এই জায়গাটায়, কারণ এই যে প্রংটা আছে প্রংয়ের মধ্যে কড়িটা ইন্টারসেক্ট হচ্ছে। আমি এটাকে স্টোন হাইড করে আনট্রিম করব। আনট্রিম করলাম, আনট্রিম করার পরে স্টোন আর প্রংগুলোকে সিলেক্ট করব, শুধু স্টোন আর প্রং সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট, না এটা আমি এডিট করে একটু গ্যাপটা কমিয়ে নিই তাহলেই হবে। গ্যাপটা কমে গেছে এখানে, আরও গ্যাপ কমাতে চাইলে পারবো আমরা কমাতে। প্রংটাকে আবার প্লেসমেন্ট করতে হবে। এবারে আর প্রংয়ে কোনো প্রবলেম হবে না, আবার কাটার ইউজ করব। এখানে যে এই সাপোর্টটা আছে এটাকে আমি 0.8 হিসাবে রেখে বাদ বাকিটা ওয়্যার কাট করে দিলাম। এখন এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা প্রপারলি ইন্টারসেক্ট আছে। এরমভাবে জিনিসটা এখানে ড্যাঙ্গেল হবে, এরম ড্যাঙ্গেল হবে। আর এটা হয়ে গেল আমাদের বালি, বালি ওপেন হবে এইভাবে। এটার নিচেও একটা যদি ইয়ার সাপোর্ট দিতে চাও এরকম দিতে পারো।